বিয়ের 6 মাস পরে জানতে পারলাম আমি কোনোদিনও মা হতে পারবো না, কারণ আমার জরায়ু কেটে ফেলা হয়েছে। 19 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। খুব ছোটবেলা থেকে আমার তলপেটে অনেক ব্যথা করতো। যখন খুব বেশি ব্যথা হতো ডাক্তারের কাছে গেলে কিছু মেডিসিন দিত, মেডিসিন খাওয়ার পরে ব্যথাটা কমে যেত। এই ব্যথাটা নিয়ে খুব একটা ভালোভাবে ডাক্তারকে দেখানো হয়নি, কারণ আমরা সেভাবে গুরুত্ব দেইনি। যখন আমার বিয়ে হয়, বিয়ের পরে এই তলপেটের ব্যথাটা আরো তীব্র আকার ধারণ করে। কোনো কমার কোনো সুযোগ আমি বুঝি না। বিশেষ করে যখন আমরা স্বামী স্ত্রী একসাথে থাকি সেই মুহূর্তে আমার তলপেটের ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। দিনের পর দিন আমি এই তলপেটের ব্যথার জন্য অসুস্থ হতে থাকি। এভাবে ব্যথা পেতে পেতে খুব কষ্ট পাই। তাই আমার স্বামী একটা বিষয় খেয়াল করে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার সেই আগের মতোই সিম্পল একটা মেডিসিন দেয়, মেডিসিন খেলে আমার ব্যথাটা কমে যায়। বাট পরবর্তীতে যেমন তেমনই আবার হয়ে যায়। এটার জন্য যে জটিল কোনো কিছু দেখায় না বা বুঝতেও পারে না, আমাদেরকে বলে না কোনো ডাক্তার। ডাক্তার টেস্ট করালেও কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় না, বুঝতে পারে। আর আমার স্বামী দক্ষিণ কোরিয়ার প্রবাসী। তাকে এই বিয়ের 4 মাস পরেই চলে যেতে হবে। সে সেভাবে ছুটি নিয়ে দেশে এসেছিল বিয়ে করার উদ্দেশ্যে। আর আমাকে প্রচুর ওষুধ খেতে হয় এই ব্যথার জন্য, প্রায় অনেক বেশি অসুস্থ হয়ে থাকি। তাই আমার স্বামী যখন কোরিয়া যাওয়ার সময় হয়ে যায় সে আমাকে আমার বাবার বাড়িতে রেখে যাওয়া কালীন আমাকে হাতে কিছু টাকা দিয়ে যায়, বলে যে যদি ওষুধ টষুধ লাগে, তুমি চিকিৎসার জন্য যদি খরচ করতে হয় তুমি তোমার চিকিৎসা বাবদ এই টাকাটা খরচ করো। তারপরে সে চলে যায়। তারপর থেকে আমি আমার বাবার বাড়িতে থাকতে শুরু করি। কিন্তু বাবার বাড়িতে থাকার সময় হঠাৎ করে আমার খুব ব্যথা বেড়ে যায়। তারপরে একটা ডাক্তারকে দেখানো হলে, সেটা ছিল গাইনি ডাক্তার। গাইনি ডাক্তারকে দেখানোর পরে সে আমাকে একটা টেস্ট দেয় এবং সেই টেস্টে ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে। এই ক্যান্সারটা একদম জরায়ুর সাথে আছে। এটা যদি আমার অপারেশন করে কেটে ফেলা না হয়, আমার পুরো শরীরে ক্যান্সারটা ছড়িয়ে পড়বে। আর এটা খুবই মারাত্মক একটা আকার ধারণ করবে, আমি মারাও যেতে পারি। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাকে অপারেশন করে জরায়ুটা কেটে ফেলা হবে। আর আমার বাবার বাড়ির পরিবেশ অবস্থা খুব একটা খারাপ না, তাই অপারেশন আর দেরি করানো হয়নি। 7 দিনের মাথায় আমার অপারেশন করিয়ে ফেলা হয় এবং এই টোটাল ব্যাপারটা, আমার যে জরায়ু কেটে ফেলা হচ্ছে, অপারেশন করা হচ্ছে, এই সম্পূর্ণ ব্যাপারটা আমার স্বামী সহ শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে গোপন করা হয়েছে। এই ব্যাপারে আমার স্বামী যখন আমার অপারেশন হয় ফোন দিলে জ্বর হয়েছে বা ভালো লাগছে না এটা ওটা বলে 7-8টা দিন আমি পার করেছি কোনোভাবে। তার 2 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ফেরে। এসেই সে আমাকে দেখে চিনতে পারে না, বলে এত শুকিয়ে গেছো? কারণ আমার শরীরটা খুবই দুর্বল হয়ে আমি একদম অন্যরকম হয়ে গেছি। সে সবকিছু স্বাভাবিকভাবেই চলতে শুরু করে, কিন্তু আমার মনের মধ্যে একটাই শুধু ভয় কাজ করতো যে আমার স্বামী যদি জানতে পারে যে আমি আর মা হতে পারবো না, জরায়ু কেটে ফেলেছি, তারপরে সে আমাকে গ্রহণ করবে কিনা, বা আমার শ্বশুরবাড়ির লোকজন জানলে কি করবে। স্বামী আসার পরে বেশ কিছুদিন কোনো সমস্যা হলো না, কিন্তু স্বামীর কাছে এই ব্যাপার আর কতদিনই বা লুকানো যায়। হঠাৎ করে আমার স্বামী এই ব্যাপারে সবকিছু জেনে যায়। তারপর থেকে আমার যত সমস্যা শুরু হয়, আমার স্বামী তার বাবা মা সবার সাথে শেয়ার করে বিষয়টা, এবং পরবর্তীতে সবাই মিলে তারা সিদ্ধান্ত নেয় যে বউ কোনো সন্তান দিতে পারবে না, তাদের বংশের প্রদীপ জ্বালাতে পারবে না, সেই বউকে তারা রাখবে না। তাদের ছেলেকে আরেকটা বিয়ে দিয়ে তাদের বংশধর দরকার। নানান ধরনের কথাবার্তা, অনেক সিদ্ধান্ত, অনেক কথাবার্তা বলার পরে একটা সিদ্ধান্তে দাঁড়ায় যে আমাকে ডিভোর্স করে দেবে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, আমার স্বামী শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স করে দেয়। এবং আমারও কোনো কিছু জোর ছিল না, কারণ আমি মা হতে পারবো না, এক্ষেত্রে আমি আসলে আর জোর করতে পারি না। মনের কষ্ট মনে নিয়েই তার সংসার ছেড়ে আমাকে আসতে হয়। তবে আমার মতো হতভাগা নারী জানি না আর কতজন আছে। সত্যি বলতে মা না হওয়াটা যে কত বড় যন্ত্রণার, এটা যার হয় সেই শুধু বুঝতে পারে। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।